ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের সামনে একটা মেসেজ দিলেন, একটা প্রচার আল্লাহ পাক করে দিলেন। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, কুরআনুল কারীম আমি নাযিল করেছি, যদিও সেটা আমি আমার নবীর উপর নাযিল করেছি, কিন্তু এর কথাটা গোটা পৃথিবীর মানুষ সকলের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কুরআন শরীফের বিভিন্ন জায়গায় কুল শব্দটা ব্যবহার করেছেন। যেমন চার কুলের মাঝে শুরুতেই শব্দ এনেছেন কুল হুয়াল্লাহু আহাদ, এনেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় গুরুত্ব বুঝাইতে গিয়া নবী পাককে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন, কুল শব্দের অর্থ হলো হে নবী আপনি বলেন। আসলে মূলত এখানে শুধুমাত্র নবীর উদ্দেশ্য না, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উদ্দেশ্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানাই দেন, আপনি বলে দেন, দুনিয়াতে বহু মানুষ থাকবে যারা দাবি করবে আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক কোরআন নাযিল করে নবীকে জানাই দিলেন, ও নবী, সময় আসতেছে বহু মানুষ নিজের স্বার্থের জন্য বলবে আমরা নবীরে পছন্দ করি। বহু মানুষ নিজের বিভিন্ন স্বার্থ সিদ্ধির জন্য বলবে তোমরা নবীকে মহব্বত করো, ভালোবাসো, আমরাও তো নবীকে মহব্বত করি, ভালোবাসি। জোরে বলেন আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিলেন, হে নবীজি আপনি বলে দেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমি নবী মুহাম্মদ তোমাদের সামনে মডেল হিসাবে, আমি তোমাদের সামনে আদর্শ হয়ে রইলাম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি করো, তাহলে আমি নবীকে ভালোবাসো কথাটা না বইলা বললেন আমি নবীকে অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক এখানে এই কথাটা বললেন? বলতে পারতেন আল্লাহকে ভালোবাসার দাবি করলে নবীকে ভালোবাসতে হবে, এই কথাটা না বলে আল্লাহ বললেন আপনি জানাই দেন, আপনি বলে দেন গোটা পৃথিবীর মানুষের মাঝে আপনি মেসেজ দিয়ে দেন, শুধুমাত্র কেবলমাত্র নবীকে মহব্বত করলে চলবে না, নবীর সিরাত মানতে হবে, নবীর আদর্শ অনুসরণ করতে হবে। নবী যেভাবে দেশ পরিচালনা করেছেন ওইভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করতে হবে। নবী যেভাবে সমাজ চালিয়েছেন ওইভাবে সমাজ চালাতে হবে। নবী যেইভাবে ব্যবসা বাণিজ্য করেছেন ওইভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে। নবী যেইভাবে অর্থনৈতিক নীতি অবলম্বন করেছেন ওইভাবেই নীতি অবলম্বন করতে হবে। শুধুমাত্র মুখে মুখে নবীকে ভালোবাসলে সেটা ভালোবাসা হবে না। নবীকে ভালোবাসার দাবি কিন্তু অনেক কাফির মুশরিক বেঈমানেরাও করেছিল। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআন শরীফে সূরা নাযিল হয়েছে সূরা লাহাব। এই সূরা লাহাব যেই কাফির মুশরিক আবু লাহাবের শানে নাযিল হইল, সেই আবু লাহাব কিন্তু নবীকে ভালোবেসেছিল, ঠিক কিনা? নবী ভালোবাসা কেমন? নবী আসছে দুনিয়াতে, যেই সুয়াইবা দাসী তারে সংবাদটা দিল, ও মালিক, ও মালিক, ও মহাজন,
আপনার একটা সুসংবাদ আমি দিতে চাই। সুয়াইবা যখন বলেছিল আবুল আহাবের কাছে, আবুল আহাব ডাক দিয়া বলল, সুয়াইবারে কি সুসংবাদ তুই দিবি, কি সুসংবাদ তুই জানাবি বল। আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাইয়ের ঘরে সন্তান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদটা আবু লাহাব শোনার পর থেকে আবু লাহাব সঙ্গে সঙ্গে তার দাসীকে আজাদ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা খুশি হইয়া না বেজার হইয়া? জোরে বলেন খুশি হইয়া না বেজার হইয়া? আবু লাহাব কিন্তু নবীরে পছন্দ করছে, করছে না? ভাতিজা পৃথিবীতে আসছে, যার সুরতে যা তুই সুসংবাদটা দিছস, তোরে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, স্বাধীন। তুই কত বড় বিশাল এক উপটকন তারা দিয়ে দিল, তুই জিন্দেগীর জন্য স্বাধীন। তো আবু লাহাব, উতবা, সাইবা, বহু কাফের মুশরিক বেঈমান নবীজি আসার পরে সুসংবাদ গ্রহণ করেছিল, খুশি হয়েছিল। কিন্তু আবু লাহাবের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আবু লাহাবের সাথে পার্থক্য হলো, আবু লাহাব নবীর আগমনে খুশি হয়েছিল, কিন্তু নবীর আদর্শ সে গ্রহণ করে নাই, নবীর জিন্দেগি সে গ্রহণ করে নাই, নবীর কালিমার দাওয়াত সে গ্রহণ করে নাই, নবীর সমাজনীতি সে গ্রহণ করে নাই, নবীর রাষ্ট্রনীতি সে গ্রহণ করে নাই, নবীর অর্থনীতি সে গ্রহণ করে নাই। যার কারণে আবু লাহাব নবীর আগমনে খুশি হওয়ার পরেও জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখতে হবে, শুধুমাত্র জবান দিয়া মুখে মুখে নবীর আদর্শ মানি, নবীর আদর্শ মানি এটা মানলে হবে না, এটা করলে হবে না। তাহলে আল্লাহ পাক বলতেন না ফাত্তাবিউনি, তাহলে বলতেন আমারে মহব্বত করলে নবীরও মহব্বত করো। নবী আল্লাহ পাক বললেন আমাকে ভালোবাসার দাবি করলে নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করলে কয়েকটা পুরস্কার তোমরা পাইবা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাককে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। আল্লাহ পাক যারে মহব্বত করেন দুনিয়াতে, আল্লাহ পাক তার জন্য ইয়াগফির লাকুম, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীর আদর্শ যদি আমরা মানি, নবীর সুন্নাহ যদি আমরা মানি, আজকের পৃথিবীটা শান্তিময় হবে, আজকের পৃথিবীর মধ্যে কোনো অশান্তি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর আদর্শ যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা যায়, নবীর আদর্শ যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করা যায়, জাতিসংঘ যদি নবীর আদর্শে চলে, বাংলাদেশের সংসদ যদি কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালিত হয়, বাংলাদেশের সমাজ ব্যবস্থা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী এরকম ভাবে চলে, আমার ভাইয়েরা, সনাতনী যারা আছে, হিন্দু, মুশরিক, কাফির, ইহুদি, নাসারা, তারা যদি সত্যিকার অর্থে কোরআন বুঝতো, তারা যদি নবীর আদর্শ বুঝতো, তারা যদি নবীর সিরাত বুঝতো, তাহলে তারা নিজেরাই দাবি করত আমরা সকলেই কোরআনের আইন চাই। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি কোরআনের আইন মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, সমাজের মধ্যে যদি কোরআনের আইন চলে, আমার ভাইয়েরা, মানুষ তো অবশ্যই তার ফল পাবে, এমনকি পশু পাখি গাছপালা গুলো তার সুফল পাবে। জোরে বলেন ঠিক কিনা? কাফির, মুশরিক, বেঈমানেরা, ইহুদি, নাসারারা তারা আন্দোলন করত আমাদের গণতন্ত্র দরকার নাই, আমাদের মার্ক্সবাদ দরকার নাই, আমাদের লেনিনবাদ দরকার নাই, আমাদের অন্য কিছু দরকার নাই, আমাদের দরকার খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজ পরিবর্তন হয়ে যেত, সমাজের মানুষ সুফল পেত। আজকে আমরা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করি দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই, আমরা বিভিন্ন ভাবে চাই, কিন্তু সমাজ দুর্নীতি মুক্ত হচ্ছে না। এর কারণ হচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সেই গণতন্ত্র কুফরি মতবাদ, সেই সমাজতন্ত্র মতবাদ, বিভিন্ন ধরনের নাস্তিকবাদী মতবাদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। ঠিক কিনা? জোরে বলে। এই জন্য সেগুলোর পরিবর্তন করতে হবে। সেগুলো পরিবর্তন হলে মানুষ দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরত আমর ইবনে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী। একটু শাসকের ঘটনা শুনি, নবীর আদর্শে তারা কেমন আদর্শবান ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্ষমতায় আসলেন। তিনি 2 বছর ক্ষমতায় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তিনি সিরিয়ার একটা গভর্নর, একটা এলাকা আছে হিমস শহর, সেই হিমস শহরের মধ্যে তিনি একজন বিচক্ষণ, একজন বিজ্ঞ প্রাজ্ঞ, কোরআন জাননেওয়ালা, নবীর আদর্শ মাননেওয়ালা একজন সাহাবীর খোঁজ নিয়ে তিনি দেখতে পেলেন এর জন্য গভর্নর হওয়ার জন্য যোগ্য সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। হযরত সাঈদ ইবনে আমিরকে ডাক দিয়ে বললেন, তোমাকে যেতে হবে এই হিমস শহরে, সেই জায়গায় গভর্নরের দায়িত্ব নিতে হবে। আমাদের কাছে যখন দায়িত্ব আসে আমরা মিষ্টি বিলাই, ঠিক কিনা? আমরা মানুষের কাছে মিষ্টি বিতরণ করি, মাশাআল্লাহ চেয়ারম্যান হয়ে গেছে, মাশাআল্লাহ জেলা প্রশাসক হয়েছে, মাশাআল্লাহ অমুকে তো বিসিএস ক্যাডার হয়ে গেছে, মিষ্টি খাওয়াই না? তো হিমস শহরের মধ্যে একটা গভর্নর, কত বড় পদ, তাকে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিলেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় সাঈদ ইবনে আমির আল জুমাহি দাঁড়িয়েছিলেন, কান্না করতে করতে তিনি বসে পড়লেন। হযরত ওমর ফারুক ডাক দিয়া বললেন, সাঈদ রে, বহু কষ্ট করে, বহু চিন্তা ভাবনা করে হিমস মতো একটা কঠিন একটা শহরের মধ্যে তোমাকে আমি গভর্নর নিযুক্ত করলাম, এজন্য তুমি কি মন খারাপ করেছো? তোমার মন খারাপ কিনা? সাঈদ ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার উপর দায়িত্ব অর্পণ করেছেন, এই জন্য আমার মন খারাপ না, আমি বড় ভীত সন্ত্রস্ত। দুনিয়ার বহু রাজা বাদশাহ গভর্নর সম্পদের প্রাচুর্যে পড়ে, ক্ষমতার মুখে পড়ে তারা ভ্রান্ত হয়ে গেছে, দিকভ্রান্ত হয়ে গেছে, তারা দিন থেকে সরে গেছে। আমার ভয় হচ্ছে এত বড় পদ পাওয়ার পরে আমার না জানি কি হয়। আমিরুল মুমিনিন তার পিঠের মধ্যে হাত দিয়া বললেন, সাঈদ রে, আমি অযোগ্য মানুষকে, আমি অন্য কোনো মানুষকে আমি এখানে গভর্নর নির্বাচিত করি নাই, আমি তোমাকে নির্বাচন করেছি, আমি জেনে বুঝেই তোমাকে নির্বাচন করেছি। আমার ভাইরা, তিনি চলে গেলেন হিমস শহরে। যাওয়ার পরে তিনি তার জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, তার শহরের মধ্যে সমস্যার সমাধান করেছেন। 1 বছর পরে হিমসের কিছু লোক মদিনা দিয়ে যাচ্ছে, আমিরুল মুমিনিন তাদেরকে ডেকে বললেন, আপনারা কোন এলাকার মানুষ? আমরা হিমস শহরের অধিবাসী, আসেন আসেন আসেন, আপনাদের শাসনকর্তা গভর্নরের কি খবর? হুজুর অনেক ভালো, অনেক ভালো, হুজুর অনেক ভালো। এবার ডাক বললেন, দেশের অর্থনৈতিক অবস্থা কেমন? হুজুর খুব ভালো, তবে কিছু কিছু মানুষ এখনো গরিব আছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, আপনারা আমার রাজপ্রাসাদে আসেন, খেজুর বাগানে। রাজপ্রাসাদ কোন জায়গায়? রাজপ্রাসাদ কোন জায়গায়? খেজুর বাগান। সুবহানাল্লাহ, ইসলাম শিক্ষা দিয়েছে ইতিহাস, রাজপ্রাসাদ হলো খেজুর বাগান। সবাই আসলেন, চিন্তা করলো আমিরুল মুমিনিন বিশাল বড় রাজপ্রাসাদ থাকবে, আমরা সেখানে বসবো, বিভিন্ন ধরনের খাবার আসবে এখান থেকে, বিদেশি খাবার। দেখলেন তিনি খেজুর বাগানের নিচে পাটি বিছাইয়া, খেজুরের মাদুর বিছাইয়া তিনি বসে আছেন, আর বললেন আপনারা বসেন। সবাই চিন্তা করতেছে এটা কি? এটাই হলো আমার রাজপ্রাসাদ। সুবহানাল্লাহ। লিস্টি দেন কারা কারা গরিব, লিস্টি দেওয়া হলো। লিস্টির মধ্যে প্রথম নামটা যার, তার নাম হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি। দিল কাদের? ত্রাণ দিবে, দরিদ্র, যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, লিস্ট তাদের চাওয়া হইলো। আর তিনি লিস্ট করে তিনি বিশ্বাস করতে পারতেছেন না, প্রথম নামটা কার? প্রথম নামটা আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনি এত গরিব যে প্রথম নামটা, হুজুর আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষের নাম হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমাদের বর্তমান গভর্নর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের চোখের মধ্যে পানি এসে গেল। তিনি সঙ্গে সঙ্গে মনস্থির করলেন, আমি হিমস শহর সফর করব, আমি আমার ভাইয়ের সাথে দেখা করব, আগামী সপ্তাহে আমি হিমস আসতেছি, আপনারা যান। তারা চলে গেল। পরবর্তী সপ্তাহে আমিরুল মুমিনিন বিশাল বহর নিয়া হিমস শহরে গেলেন। যাওয়ার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহির সাথে সাক্ষাৎ হইল। ভাই কেমন আছো? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার ডাক দিয়া বলল, আমি তোমার কাছে এসেছি, তোমার যে প্রজা আছে, তোমার যে জনগণ আছে, সেই জনগণের সাথে আমি একটু কথা বলতে চাই। হুজুর কবে বলবেন? আমিরুল মুমিনিন, আগামী কালকে বলবো। ঘোষণা দেওয়া হলো আগামী কালকে
গভর্নর প্রাসাদে গভর্নরের কাছে তোমাদেরকে যেতে বলেছে, আমিরুল মুমিনিন এসেছে। লোকজন জমা হইল, জনগণ জমা হয়ে গেল। আমিরুল মুমিনিন বড় চেয়ারটার মধ্যে বসলেন, পাশেই গভর্নর বসা। এবার সবাইকে ডাক দিয়া বলল, তোমরা খলিফা, তোমরা গভর্নর হিসাবে সাইদকে কেমন পেয়েছো? সবাই ডাক দিয়া বলল, পাইছি, তবে তার বিরুদ্ধে 4টা অভিযোগ। কয়টা? জোরে বলেন, কয়টা? বিচার দিতেছে জনগণ। বিচারের কাঠগড়াই হইল সাইদ ইবনে আমির আল জুমাহি গভর্নর, আর বিচার করবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, ইতিহাস মানুষ পড়ে না কেন, মানুষ বুঝে না কেন? এই তো এরপরে বললেন যে কি কি অভিযোগ। 1 নম্বর অভিযোগ হলো তিনি দিনের বেলা আমাদের সাথে সাক্ষাৎ দেয়, রাতের বেলা সাক্ষাৎ দেয় না। 2 নম্বর অভিযোগ, তিনি প্রতিদিন অফিসে একটু দেরি করে আসেন। 3 নম্বর অভিযোগ, প্রতি সপ্তাহে একদিন তিনি অফিস করেন না। আমরা কয়দিন অফিস করি না? শুক্র শনি, আর উনি একদিন অফিস করে না। 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে যান। 4টা অভিযোগ। এবার সাইদ ইবনে আমির আল জুমাহিকে বলা হইলো, অভিযোগ কি ঠিক আছে? হুজুর ঠিক। সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, অভিযোগ পরিপূর্ণভাবে ঠিক, কোনো ধরনের ব্যতিক্রম নাই, বাদী বিবাদী একরকম। হুজুর, আমার কিছু কথা আছে। আমিরুল মুমিনিন, ঠিক আছে আপনি বলেন। আত্মপক্ষ সমর্থনের অধিকার এই পৃথিবীতে সবার আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনেকেই বুঝি না, আত্মপক্ষ সমর্থন কোরআন হাদিস দ্বারা সমর্থিত কোন ব্যক্তিকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া হয়, সে জালেম, জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর, হুজুর প্রতিদিন আমি দিনের বেলা আমাকে পায়, রাতের বেলা পায় না। কারণ দিনের বেলা আমি আমার জনগণের জন্য সময় নির্ধারণ করেছি, রাতের বেলা আমি আমার মালিকের কাছে, আমি আমার মালিকের সাথে, আমি আমার মালিকের সাক্ষাৎ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন সকালবেলা একটু দেরি করে আসি, কারণ নিজের রান্না নিজে করে আনি, তো আমার কোনো ঘরে খাদেম নাই, এই জন্য একটু বিলম্ব হয়। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর হচ্ছে, প্রতি সপ্তাহে একদিন আমি অফিস করি না। এটাও ঠিক আছে হুজুর, আমার একটি মাত্র এক সেট জামা, এই জামা যদি ধুইয়া ফেলি ওই জামা পইরা রাখা যায় না, এই জন্য আমার প্রতি সপ্তাহে একদিন আমি আমার জামাগুলো পরিষ্কার করি, যার কারণে সেদিন অফিসে আসতে পারি না। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর হুজুর অভিযোগ হলো, আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। এটাও ঠিক, কারণ আমি আমার নিজের চোখে আমার ভাই খুবাইবকে হত্যা করতে দেখেছি। কাফের মুশরিকরা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার চোখের সামনে হত্যা করেছে। এই দৃশ্য যখন আমি দেখি, আমি বরদাস্ত করতে পারি না, এজন্য মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন যখন এই কথা শুনলেন, আমিরুল মুমিনিনের চোখের পানিগুলো টপ টপ করে ঝরে পড়ে, আর ডাক দিয়ে বলে, ওই জনগণ এবার তুমি বলো, ওই জনগণ এবার তোমরা বলো, আমিরুল মুমিনিনের কাছে তোমাদের অভিযোগ কি? এবার জনগণ বলে, আমরা গভর্নরের কাছে ক্ষমা চাই, আমরা ভুল করেছি। এবার গভর্নর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এটা যদি আমার অপরাধ হয় আমি আর গভর্নর থাকবো না। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ভাই আমার, তোমার মতো গভর্নর যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন হাদিস হৃদয়ের মধ্যে এরকম ভাবে জাগ্রত করার পাশাপাশি কোরআন হাদিস মেনে চলতে হবে, নবীর আদর্শ সব জায়গায় বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমাদের এই দেশ সোনার বাংলাদেশ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।